আমিও ভালো আছি। তো আজকে আমাদের দুবাই হচ্ছে প্রথম দিন, আর আজকে আমরা চলে এসেছি মিরাকেল গার্ডেনে। আজকে সারাদিন কি কি করছি না করছি তোমাদের সাথে সবই শেয়ার করব। সকাল থেকে কি কি করলাম সেটাও একবার চলো দেখে নাও। তো চলো ব্লগটাকে শুরু করা যাক। তো আজকের ব্লগটা এরকম সকাল থেকে শুরু করছি। সকালবেলা স্নান ধান করে একদম রেডি হয়ে গেছি 8টার মধ্যে। আর রেয়ানকেও কিন্তু আগে রেডি করিয়ে দিয়েছি, তারপরে আমি রেডি হচ্ছি। তো সকাল সকাল দেখো সাজতে বসে গেছি। কান্না সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম রেডি হতে ভালো লাগে বলো? তো একটু রেডি টেডি হয়ে নি, এখন যাব নিচে ব্রেকফাস্ট করতে। তো চলো তোমরাও আমাদের সাথে। যেহেতু 7টা থেকে ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়ে যায়, আর রেডি টেডি হয়ে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্টের প্রচুর অপশন, সেই জন্য আমার কিন্তু রেয়ানের খাওয়া নিয়ে কোনো চিন্তা হয় না। এখানে পোহা থেকে আরম্ভ করে ডিম সিদ্ধ থেকে আরম্ভ করে সবই আছে, এমনকি ফ্রুটসও আছে। আর যেগুলো ইংলিশ খাবার সেগুলোতে তো খুবই কম তেল আর হেলদিও, সেই জন্য আমি রেয়ানের জন্য ব্রেকফাস্টে আলাদা করে কিছু বানাই না, এখান থেকেই রেয়ানকে খাইয়ে দিই। আমার এই ধরনের ব্রেকফাস্ট করতে খুবই ভাল লাগে। আর ঘুরতে গেলে চেষ্টা করি ব্রেকফাস্টটা হেভি করে করতে, যাতে তাড়াতাড়ি খিদে না পেয়ে যায়। তো এই দেখো প্লেট ভর্তি করে খাবার নিয়ে বসে পড়েছি। রেয়ানকে আগে খাওয়াচ্ছি, তারপরে আমি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম মিরাকেল গার্ডেনের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে মিরাকেল গার্ডেন টাইম লেগেছে প্রায় 1 ঘন্টা মতন। প্রথমে আমরা মেট্রোতে গেছি, তারপরে চেঞ্জ করে বাসে করে গেছি। আমাদের হোটেলটা হচ্ছে দুবাইয়ের সেন্ট্রাল মানে ডাউন টাউনে। আর সেখান থেকে মিরাকেল যাওয়ার জন্য মেট্রো কিন্তু ডাইরেক্ট নেই, সেই জন্য আমাদের চেঞ্জ করতে হয়েছে। আর আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু মেট্রোতে বেশ ভালো। আর আমরা যে কারটা মেট্রোর জন্য বানিয়েছি সেটা বাসেও কিন্তু ইউজ করা গেছে, এমনকি বোটেও ইউজ করা যাবে। ফাইনালি আমরা মিরাকেল গার্ডেনে এসে উপস্থিত হয়েছি। মিরাকেল গার্ডেন যে এত সুন্দর হতে পারে সেটা কিন্তু আমি কখনোই ভাবিনি। আসলে ভিডিও দেখে মোটেও বোঝা যায় না। যারা ফুল পছন্দ করো তাদের জন্য তো এই জায়গাটা একদম উপযুক্ত। মিরাকেল গার্ডেন ওপেন হয় অক্টোবর থেকে মার্চ অবধি। আর এই সময়ে সব ফুল কিন্তু এই রকম ভাবেই থাকে। তাহলে ভাবো ওরা কেমন করে মেনটেন করে। আর এই যে ফ্লাইটটা দেখছো, এটা কিন্তু সব অরিজিনাল ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে। মিরাকেল গার্ডেনের পাশেই কিন্তু বাটারফ্লাই গার্ডেন আছে। আর আমরা এই দুটো জায়গার টিকিট একসঙ্গে বুক করেছি, সেই জন্য পার পার্সন লেগেছে ইন্ডিয়ান মানিতে 3,500 টাকা করে। মিরাকেল গার্ডেনে এত ধরনের ফুল আছে যে দেখেই শেষ হচ্ছিল না। আর এত বড় জায়গা যে আমরা পুরোটা কিন্তু কভার করতে পারিনি। আর যেহেতু রেয়ান অনেকটাই ছোট্ট আর গরমও অনেক, সেই জন্য আমরা পুরোটা ঘুরে শেষ করতে পারিনি। এখানে ফুলের ডিজনিল্যান্ড থেকে আরম্ভ করে অনেক কিছু আছে। আর এই যে সবগুলো দেখছো, এখানকার জিনিসে কিন্তু মোটেও হাত দেওয়া যায় না, এত দাম কি যে তোমাদেরকে বলবো। তবে দুবাই কিন্তু নভেম্বরে ওয়েদারটা বেশ ভালোই থাকে, খুব গরম কিন্তু থাকে না, তবে রোদের মধ্যে একটা হিট থাকে। হিউমিডিটি মোটেও থাকে না। আমরা তো ভেবেছিলাম হিউমিডিটি থাকবে, কিন্তু অনেকটাই কম আছে। এবারে তোমাদের দেখাই আমি কি ড্রেস পরে এসেছি। তো মিরাকেল গার্ডেন আসবো, সেই জন্য একটা ফ্লোরাল প্রিন্টের লং ড্রেস পরে নিয়েছি। আর এই জায়গাটায় একটু দাঁড়িয়ে গেছিলাম ফটো শুট করতে। জায়গাটা দেখো কি সুন্দর। এবারে একটা কাণ্ড তোমাদেরকে বলি। ঘুরতে ঘুরতে পেয়ে গেছিল তৃষ্ণা, সেই জন্য একটা জুসের দোকান দেখে বললাম যে একটা জুস নিই। তো জুসটা নিয়ে দাম জিজ্ঞেস করি, বলে কি 900 মানে ইন্ডিয়ান রুপিসে। তাহলে ভাবো এইটুকু জুসের দাম হচ্ছে 900 টাকা। এটা শুনে তো আমার বিশ্বাসই হচ্ছিল না। এটা কিন্তু সত্যি সত্যি অনেক বেশি। এখানকার জিনিসপাতির দাম কিন্তু অনেক বেশি। সবাই যে বলে দুবাইয়ে শপিং করার কথা, আমি তো বলবো দুবাইয়ে জিনিসপাতির দাম অনেক বেশি। কারণ আমাদের ইন্ডিয়ান মানিতে 23 টাকা হচ্ছে দুবাইয়ের 1 টাকা, সেই জন্য আমাদের কাছে সবকিছুই কিন্তু কস্টলি লাগছে। মিরাকেল গার্ডেন দেখার পরে চলে এসেছিলাম এরকম বাটারফ্লাই গার্ডেন দেখতে।
এখানে এসে তো রেয়ান খুবই খুশি হয়ে গেছে। তোমরাও যদি কোনোদিন দুবাই আসো বাচ্চা নিয়ে, তাহলে অবশ্যই এই বাটারফ্লাই গার্ডেনটা ভিজিট করো। বাচ্চারা কিন্তু খুবই আনন্দ পাবে। আর কি বলবো তোমাদেরকে, এখানে অনেক প্রজাপতি ছিল, প্রায় লাখখানিক মতন হবে। দেখতে কিন্তু সত্যি খুব ভাল লাগছিল। আর প্রজাপতিগুলো কিন্তু গায়ে এসে বসছিল, সেই জন্য আরো সুন্দর লাগছিল। ভাবো একটা কথা, প্রজাপতি দেখতে গেলেও কিন্তু এখন টিকিট লাগে। আমরা ছোটবেলায় কত প্রজাপতি এমনি দেখতাম, কিন্তু এখনকার সময়ে এত পলিউশন, সেই জন্য কিন্তু প্রজাপতি আর দেখাই যায় না। তারপরে বাটারফ্লাই গার্ডেন ঘুরে আমরা আবার চলে আসছিলাম হোটেলের উদ্দেশ্যে। আস্তে আস্তে রেয়ানের লাঞ্চের টাইম হয়ে গেছিল, সেই জন্য আমরা যেখানে মেট্রো ধরবো সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর রেয়ানকে এরকম করে খাইয়ে দিয়েছিলাম। আমি যেখানেই যাই না কেন আমার সাথে রেয়ানের সমস্ত রকম খাবার কিন্তু ক্যারি করি, যেহেতু রেয়ান অনেকটাই ছোট। তারপরে আমরা ফাইনালি আমাদের হোটেলে পৌঁছে গেলাম। হেই এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন একটু রেডি টেডি হয়ে নিয়েছি। ওইদিকে রেয়ানকেও রেডি টেডি করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি। যাচ্ছি হচ্ছে বুর্জ খলিফা। তো তোমরাও আমাদের সাথে চলো। এতক্ষণ টিকিট কাটতে একটু প্রবলেমই হচ্ছিল, তার জন্য একটু লেট হয়ে গেল। তো চলো যাওয়া যাক, ঘুরে দেখো বুর্জ খলিফা কেমন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, আর বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। তো চলো যাওয়া যাক। হাই এভরিওয়ান, আমরা চলে এসেছি বুর্জ খলিফা। তো চলো তোমরাও চলো আমাদের সাথে। এই যে সামনে দেখছো বুর্জ খলিফা। এবারে বুর্জ খলিফার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা বুর্জ খলিফার টিকিট কিন্তু অনলাইনে বুক করেছিলাম। বুর্জ খলিফার টিকিটের দাম হচ্ছে 4,200 টাকা পার পার্সন। আর বুর্জ খলিফার ঢোকার মুখেই কিন্তু এরকম ফাউন্টেন শো হয়ে থাকে, যেটা ফ্রি। বুর্জ খলিফার এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের মোটেও ভালো না, কারণ বুর্জ খলিফার ঢোকার সময় ছিল লম্বা লাইন, সেটা 2 ঘন্টা ধরে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল লিফটের জন্য। এত যেহেতু টুরিস্ট আসে, সেই জন্য ওদেরকে কিন্তু আরো ফেসিলিটি দেওয়া উচিত। আর এই যে লিফটটা দেখছো, এটা কিন্তু খুব স্পিডে ওঠে। এই লিফটটা 1 সেকেন্ডে 3টে ফ্লোর ওঠে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি 124 তলায়। আর এখান থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। সেই জন্যই কিন্তু আরো বুর্জ খলিফায় আসা। যেহেতু এটা পৃথিবীর টলেস্ট বিল্ডিং, সেই জন্য তো এখানে আসতেই হয়। তবে রেয়ানকে নিয়ে আসতে আমাদের অনেকটাই কিন্তু কষ্ট হয়েছে, যেহেতু অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে। আর ওরা যেহেতু স্টল আরও অ্যালাউ করেনি। তবে বুর্জ খলিফা দেখতে অসাধারণ। এই বিল্ডিংটা এমন করে বানানো হয়েছে যে দুবাইয়ের সমস্ত জায়গা থেকেই কিন্তু দেখা যায়। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আগামী দিনে আরো নতুন নতুন দুবাইয়ের ব্লগ পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।